বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ নিয়োগ নিয়ে চলা জল্পনার অবসান হতে যাচ্ছে খুব শীঘ্রই। তবে শেষ পর্যন্ত ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যানের সঙ্গে চুক্তি হচ্ছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। বিষয়টি আজ নিশ্চিত করেছেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। সোমবার বাফুফে ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাবিথ আউয়াল জানান, কোচ নিয়োগের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল, তবে শেষ মুহূর্তে এজেন্ট ফি সংক্রান্ত জটিলতায় কোলম্যানের সঙ্গে আলোচনা ভেঙে যায়। 15 মে আমরা কিন্তু ডিসিশন নিয়ে ফেলেছিলাম যে কোন কোচকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিতে যাচ্ছি। আনফর্চুনেটলি ওই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওই ফাইন্যান্সিয়াল বাজেটটা আমাদের ছিল না। সো সেই জায়গাটাতে আমরা যখন ফাইনালি সব করতে গিয়েছি তখন একটা জায়গায় আমাদের ডিসএগ্রিমেন্ট দাঁড়ায় যায়। সেটা ছিল মাঝখানে যে একজন এজেন্ট ছিলেন, সেই এজেন্ট ফিটা দাবি করে বসলো ফ্রম বাংলাদেশ ফুটবল ফেডারেশন সাইড। অ্যামাউন্টটা মুখ্য বিষয় না, বিষয়টা হলো নীতি অ্যান্ড বিষয়টা হলো রুলস। বাংলাদেশ ফুটবল ফেডারেশন, অ্যাটলিস্ট আমি ব্যক্তিগতভাবে অতীতেও কোচ নিয়োগে জড়িত ছিলাম। আমাদের ফেডারেশনেও আমরা অনেক রিসেন্টলি শর্ট টার্ম কোচকেও আমরা অ্যাপয়েন্ট করেছিলাম। কোনো জায়গায় কিন্তু আমরা অন্য কারো এজেন্ট ফি, উকিলের ফি বা রিপ্রেজেন্টেটিভ কোনো খরচ আমরা কখনো দিই না। সেই এজেন্ট আমাদেরকে জানিয়েছে যে তারা তাহলে এই প্রক্রিয়াতে আর এগ্রিমেন্ট চূড়ান্ত করতে চাচ্ছে না। সে জায়গায় আমাদের ওই যাত্রাটা শেষ হয়ে গিয়েছিল। আমাদের প্রক্রিয়া চলছে যে আরেকজন কোচের সাথে ফাইনাল করার জন্য। সেই কোচের সাথে আমি আশাবাদী আজকে বা কালকে একটা এগ্রিমেন্ট সাইন হয়ে যাবে। যদি এগ্রিমেন্টটা সাইন হয় তাৎক্ষণিক আপনাদেরকে আমরা জানিয়ে দিব। শুরু থেকেই কোলম্যান ছিলেন বাফুফের প্রথম পছন্দ। এমনকি ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও কোলম্যানকেই চেয়েছিলেন বাংলাদেশের কোচ হিসেবে। কিন্তু তার পারিশ্রমিক নিয়ে জটিলতা কাটিয়ে উঠলেও শেষ পর্যন্ত বাধা হয়ে দাঁড়ায় এজেন্টের অতিরিক্ত ফি। বাফুফে সেই অতিরিক্ত অর্থ দিতে রাজি না হওয়ায় আলোচনার ইতি ঘটে। ফলে বাংলাদেশের ডাকআউটে দেখা যাচ্ছে না ওয়েলস জাতীয় দলের সাবেক এই কোচকে। বর্তমানে বাফুফের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন জার্মান কোচ ব্রেড স্টোকস ও টমাস ডুলি। খুব দ্রুতই নতুন কোচের নাম ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে। আগামী 5 জুন সান মারিনোতে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেই ম্যাচ সামনে রেখে দ্রুতই কোচ নিয়োগের প্রক্রিয়া শেষ করতে চায় ফেডারেশন। সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন 24 মে থেকে নতুন কোচের অধীনে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।